আসসালামু আলাইকুম। আয়েশা মোটরের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে চার্জারের অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে হাজির হলাম। দেখতে পাচ্ছেন আপনাদের সাথে অনেকগুলো খুর এবং চার্জার এবং খাতা কলম, একটি মেজারমেন্ট টেপ সহ নিয়ে হাজির হলাম। তো ভিডিওটি দেরি না করে চলুন শুরু করা যাক। আবারও চলে আসলাম ইন্টুর পর। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, থাম্বনেল দেখে অবশ্যই বুঝে ফেলেছেন। তো আসলে বিষয়টা হলো, এক ভাইয়ের কমেন্টের মাধ্যমে কমেন্ট করছিল যে ভাই, কোন খুরে কত টান দিব, কতটুকু তার নিব, এরকম ব্যাপারে একটি কমেন্ট করছিল, ফোনও দিছিল। এই ভাইয়ের উদ্দেশ্যে ভিডিওটি বানানো। যদি ওই ভাই আপনি এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন ইয়েস অথবা হ্যাঁ বলে যাবেন যে আমি ভিডিওটি দেখছি। আর অবশ্যই আজকে যে ভিডিওটি হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা ধৈর্য সহকারে যদি পুরোটা ভিডিও দেখেন, তাহলে আমি মনে করি আর আপনার কোনো ভিডিও দেখার দরকার হবে না যে চার্জার বাদাই করতে। আর কোনো ভিডিও দেখা দরকার নাই, আপনি একেবারে পারফেক্ট হতে পারবেন যদি আপনি আমার এই পুরো ভিডিওটা দেখেন। একবারে খাতা কলমে আজকে আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে। আপনারা একটা ক্যালকুলেটরও নিয়েছি, আপনাদেরকে সব কিছু আজকে বলে দিব, কারণ চার্জারের বিষয়ে আর কোনো কিছু রাখবো না। আপনার আজকে এই ভিডিও দিয়ে আপনাদেরকে শেষ করব চার্জারের যত কাজ আছে। আর অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তখন আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনার কাছে গিয়ে নোটিফিকেশন পৌঁছাবে। তখন বুঝতে পারবেন যে নতুন একটি ভিডিও আপলোড হয়েছে। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইকের আশা। আপনাদের কাছে তো আমি টাকা পয়সা চাই না। আপনি কাজ শিখতে যদি চান তাহলে অবশ্যই টাকা লাগবে। আর আমার কাছে ভিডিও দেখে কাজ শিখতেছেন, আমাদেরকে তো আর টাকা দিতে হচ্ছে না। জাস্ট একটা লাইক, একটা শেয়ার অথবা একটি কমেন্ট, আপনাদের ভালোবাসা এটাই আমার। তো এত বকবক করে দরকার নাই, অনেক বকবক করে ফেলাইছি। ভিডিওটা একটু লম্বা হবে। তো যেহেতু ভিডিওটা লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে যদি পুরো ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে চার্জারের যত সমস্যা কোন কুরে। যেমন এখানে একটি ছোটো কুর আছে, এটা একটা আছে, এখানে একটি সাইডের কুর আছে। তো সাইডের কুরেও তো অনেকে সময় দেখা যাচ্ছে আমাদের, আমার কাছে নাই, তখন এটার মধ্যে 48 বাদাই করতে হয়। তো এটার মধ্যে যে টান দেবেন, এটার মধ্যে যদি সেম টান দেন তাহলে তো হবে না। এই বিষয়ে আজকে আপনাদেরকে আলোচনা করব যে কোনটার মধ্যে কত টান দিতে হবে। তো এই বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনারা দেখতে থাকুন। আমি আপনাদেরকে প্রথমে একটি ছোটো কোণ নিলাম। ছোটো কোণের মধ্যে আমি মাপটা দিলাম। আপনারা কিভাবে মাপটা দিবেন সেই বিষয়টা একটু দেখেন। এখানে যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হলো সেন্টিমিটার। আর উপরেরটা হলো ইঞ্চি। এটা হলো সেন্টিমিটার, আমরা সেন্টিমিটারে ক্যালকুলেট করব। তো এটাকে আপনি সমান করে এদিকে ধরবেন। তো এখানে দেখুন 10 11 12 13 14 চারের মধ্যে আছে, তার মানে এখানে 14 আছে। এই কুটটার যে চৌড়াটা আছে, এই চৌড়াটা হলো 14। তো আমি এখানে এই খাতাত লাগা এখানে আমি 14 লিখলাম, 14। তো তারপর মাপ দেবেন আপনি ভিতরের হাইটটা। ভিতরে দেখুন 7, এখান থেকে এখানে আছে আপনার 7, ভিতরের যে ফাঁকাটা আছে 7। আপনি এটা থেকে এখানে মাইনাস দিয়া দিবেন 7। তো আর এটার যে হাইটটা আছে, হাইটটা দেখুন এখানে দেখা যায় কত আছে, 8। দেখুন এখানে হাইটটা আছে 8, তো এখানে আছে 8। তাহলে আপনারা কিভাবে বের করবেন যে এটার মধ্যে কত টান দিতে হবে, এসিতে আর কত টান দিবেন ডিসিতে, এই বিষয়টা আমি আপনাদেরকে একবারে ক্লিয়ার করে দিব আজকে। প্রত্যেকটা খুরেরই আমি আজকে মাপ দিয়ে দিব। আপনারা যদি এটা
আপনারা সেভ করে রাখেন অথবা ভিডিও ডাউনলোড করে রাখেন, তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটি দেখে দেখে, অথবা আপনারা ভিডিওটা সেভ করে রাখতে পারেন। সেভ করে রাখলে আপনার ইউটিউবে গিয়ে দেখতে পারবেন, দেখে কাজগুলো করতে পারবেন। তো এখানে যে আমরা প্রথমে যে এটার চৌড়ার সাইজটা নিয়েছিলাম এই পাশ থেকে এই পাশ, এটা পাইছি আমরা 14 আর ভিতরের সাইডটা পাইলাম 7। 14 থেকে আমি যদি 7 মাইনাস দেই সমান সমান দাঁড়াবে গিয়া আপনার 7। এটার ফলটা পাইলাম আমরা 7, এইটার সাইডটা এটা 3.5, এটা 3.5, মোট 7 পাইলাম আমরা। তো হাইটটা পাইছিলাম হলো 8, এটার যে লম্বা সাইডটা এদিক দিয়ে আছে, এই হাইটটা পাইছিলাম আমরা 8। তখন আমি এই 8-এর গুণ করব আপনার এই 7 দিয়া, সমান সমান আপনার একটু ক্যালকুলেট দেখাই, 8 ইন্টু 7 সমান সমান কোনটা দেখা যাও না, দেখুন কত, একটু ক্যামেরাটা একটু ক্লিয়ার কর। দেখুন এখানে 56, 8 ইন্টু 7 গুণ করলে হয় 56, তাহলে আমি এখানে লিখলাম 56, দেখা যা 56। তো 56কে আবার আপনার 2 দিয়ে ভাগ করতে হবে। আপনি চাইলে এটাও আপনি সেভ করে রাখতে পারেন। 56কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 56কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ভাগ আপনার 2, তাহলে আসে 28। দেখুন আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা অবশ্যই দেখবেন। 28 আসছে, ভাগ সমান সমান 28, এটা হলো 28। আর আপনার এই সব খুরের যে সূত্র, মেন যে সূত্রটা আছে, মেন সূত্রটা হলো আপনি এটাত করেন আর এটাত করেন আর এটাত করেন, যে কোনো ট্রয়েডল যে এইসব ট্রান্সফরমারটি আছে এটার মধ্যে কিন্তু আপনার যে সূত্রটা আছে, সূত্রটা হলো আপনার 42, মেন সূত্রটা হলো 42। আপনি যে করে যান, আপনি এই যেমন 28 পাইছি না আমরা, যে ফলটা এটার যে ভাগটা 56-র যে 2 দিয়ে ভাগ করলাম পাইলাম 28। আপনি ভাগ দিবেন আবার 42 দিয়া। আপনি যে কোনো খড়ি দেন, আপনি যে ফলটা পাইবেন, এখানে যদি 28 পান 28-এর 42 দিয়ে ভাগ দিবেন, যদি 30 পান তাহলে 30-এর 42 দিয়ে ভাগ দিবেন। আমি দেখবেন এটার মধ্যে 28 পাইছি, এটার মধ্যে আবার ওই যে বড় কুটটা আছে, বড় কুটটার মধ্যে আবার বেশি পাবো আরও, তখন দেখবেন আমি আবার দেখাবো না আপনাদেরকে। তো এটার পেজটা আগে ভাঙ্গি। তো আজকে অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। 28, আমি যদি 28কে 42 দিয়ে ভাগ দেই, তাহলে 42 ভাগ 28, 42কে ভাগ দিবেন 28 দিয়ে, ভুল হয়েছে কেমন একটু, 42 ভাগ 28, 42টা হলো মেন সূত্র, আর এটা 28 দিয়ে আপনি ভাগ দিবেন। 28 দিয়ে যখন ভাগ দিবেন, এই যে দেখুন 42 ভাগ 28, আপনারা একটু এখানে দেখেন, ক্যামেরা একটু কাছে না, দেখুন 1.5 আমি মূল সূত্রটা পাইলাম 1.5, আমি পাইলাম এখন 1.5, এখানে একটু ক্লিয়ার করে ঠিক দিচ্ছেন 1.5, এটা পাইলাম। তো এটাকে এটা হলো আমার মূল মেন বিষয়টা, আমি কিন্তু এটার গড় যে হিসাবটা আমি পেয়ে গেলাম। এখন আপনি কি করবেন, 1.5 এটাকে আপনি গুণ করবেন আপনার এখানে কত ভোল্টেজ থাকে। আমাদের নর্মালি ভোল্টেজ হলো 220, এটা হলো আমাদের যে কারেন্টের যে হিসাব, এলাকার যে হিসাব, সব মানে অ্যাভারেজ ভোল্টেজ হলো 220, কোনো এলাকায় কম থাকে, কোনো এলাকায় বেশি থাকে, এটা হলো আলাদা হিসাব। তো আমি 220-এর হিসাবটা হলো অরিজিনাল যে কারেন্টের হিসাবটা, এটাই আমি দিলাম। তো আপনারা এদেরকে আরেকটা জিনিস দেখাবো না, যেমন এখানে 1.5, এটাকে যদি আমি 220 দিয়ে গুণ দেই, 220, দেখুন এখানে টান আসছে কতটা, 330টা, সমান সমান 330টা।
এখন যদি এখানে 1.5 আমি 200 ভোল্টেজ থাকে, ধরেন সাপোজ আপনার এলাকা 200 ভোল্টেজ থাকে, কম থাকে ভোল্টেজটা, তো ধরেন 200, তো আপনি কি করবেন 1.5কে 200 দিয়ে গুণ করবেন। দেখুন তখন টান দিতে হবে 300টা। যত ভোল্টেজ কমবে তত টানও কমবে, না হলে ভোল্টেজ এই চার্জারের ভোল্টেজ বাড়বে না। তো এখানে দেখুন 300 টান আসছে, তো আরও 30 টান কমে গেছে 20 ভোল্ট কমার কারণে। ধরেন আপনার এখানে 1.5 গুণ আপনার এলাকার 240 ভোল্ট আছে, অনেক এলাকাতে আছে বেশি ভোল্ট, ধরেন 240 ভোল্ট আছে। এটা কিন্তু এসিতে দিতে হবে 330 যে টানটা হয়েছে 220 ভোল্ট যদি থাকে এই কোরের জন্য, শুধু এই কোরের জন্য, যদি 1.5 আসছে এটার অ্যাভারেজ, আপনি যদি 220 ভোল্ট থাকে তাহলে 330টা টান দিতে হবে এসিতে। আর ডিসির টাইম বলতেছি আগে, এসির পেজটা ভাঙ্গি। আর যদি আপনার এখানে 240 ভোল্ট থাকে এলাকায়, তাহলে আপনি 1.5কে গুণ দিবেন 240 দিয়ে। তো তখন দেখুন আপনি কত আছে 360 পেজ, 360 পেজ দিতে হবে। অনেকে বলবেন যে তার আপনি যেহেতু এটা খুরসুড়ো, আপনি 360, আপনার এলাকায় যদি 240 ভোল্ট থাকে তাহলে 360টা পেজ আপনি এটার মধ্যে ঢুকাইতে পারবেন না। আপনি একটু 20 নাম্বার তার নেবেন, তখন এটার মধ্যে পেঁচায় ফেলতে পারবেন যদি 20 নাম্বার তার নেন। আর 19 নাম্বার তার নিলে ভালো হয়, 19 নাম্বার তার আপনি এটার মধ্যে পুরোটা পেঁচাইতে পারবেন না। এই জন্য বলি 20 নাম্বার নেবেন উপরে, নিচে, আর উপরে দিবেন 15 নাম্বার। তো এখন আমি বলি যে ডিসিতে এখন গেল এসির পেজ, তো আমি ডিসিতে কত পেজ দিবেন। এখানে দেখেন আপনি যখন 1.5 দিয়ে 220 ভোল্ট কারেন্টে 330 টান উপরে দিচ্ছেন, তখন আবার এটাকে 1.5 ইন্টু আপনি যা চার্জারটা বানাবেন 48 ভোল্ট, যেহেতু আপনি চার্জারটা 48 ভোল্ট বানাবেন, আপনি 48 দিবেন। তখন দেখুন এখানে কত টান আসছে, 72 টান আসছে। 330টার মধ্যে 72টা দিতে হবে ডিসিতে, 330টা যেটা আছে এটা 72টাতে দিতে হবে ডিসিতে। সেম যেটা 300 টান আছে এটার মধ্যে 72টা দিতে হবে, যেটা 360টা আছে এটার মধ্যে 72টা দিতে হবে। এর কারণটা কি বললে, ডিসি তো বা সব কিছু সমানই আছে, ভিতরে কম বেশি কেন? ভিতরে কম বেশির কারণটা হলো আপনার ভোল্টেজ। আপনার যেহেতু ভিতরে কারেন্টের ভোল্টেজটা বেশি আপনার, এই জন্য 360টা দিতে হচ্ছে আপনার এসিতে। যেহেতু আপনার কম, অনেক কম 200 আছে, তখন আপনি 300 টান দিবেন। ধরেন যদি আরও কম থাকে 180 থাকে, তাহলে আপনি ভিতরে আরও 20টা পেজ কম দিয়ে দিবেন। আর যেহেতু এখানে 220 আছে এই জন্য আপনি 330টা দিলেন। এই হিসাবে কিন্তু আপনি এটার যে ব্যান্ডিং সিস্টেমটা আশা করি অনেক ভাইয়েরা বুঝতে পারছেন। না বুঝলে আপনি এটা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখেন, আর এই ভিডিওটা একটু বারে বারে দেখলে আপনি বুঝতে পারবেন কথাগুলো, হয়তো কথাগুলো একটু অগোছালো। তো এখন আরেকটি ঘুরে নিয়ে আসি আপনাদেরকে। এটা বড় ভিডিও দিব আজকে সব ফাঁস করে দিন, বড় আজকে একবারে সব ফুল কোর্স দিয়ে দিব আজকে। এটা হলো আমার একটি সাইডের কোর, আমি এটার মধ্যে কিন্তু সাইড আপনি বানতে পারবেন জানদা, এটার মধ্যে কিন্তু আপনি সাইড বানতে পারবেন, কিন্তু গরম হয়ে যাবে। সাইড বানতে গেলে আপনার দেখা যাবে কি, এই যে দেখিলেন না, তো ছোটো কোটটার যে 48-এর যে বিষয়টা আপনি 72 টান দিয়েছিলেন না, যদি আপনি 1.5 ইন্টু 60 দেন, 1.5 ইন্টু 60 ভোল্ট, তো আপনার 90 টান দিতে হবে। আপনি যদি এই ছোটো করে 60 ভোল্ট বানাইতে চান তাহলে 90 টান দিতে হবে। 60 ভোল্ট চার্জ হবে, কিন্তু চার্জারটা গরম হয়ে যাবে বেশি, কারণ হলো কোটটা ছোটো। আপনার 60-এর কোটটা হলো এটা। আমি আপনাদেরকে এটার মেজারমেন্টটা আপনাদেরকে দেখাই। এটার যে ফিটনেসটা আছে
দেখুন এদিকে দেখা যায় কত 15.15, 15.5, 10, 11, 12, 13, 14, 15, 15.5 আছে আপনার যেটার ইয়েটা ফিটনেসটা। এই যে ধরুন 0.5, 15.5, আর ভিতরের যে অংশটা আছে এটা দেখুন 8 আছে, ঠিক আছে, দেখা যা এটার ভিতরের পয়েন্টটা আছে 8, এটাকে মাইনাস করতে হইব 8 দিয়ে, কতটা দাদা 8 দিয়ে মাইনাস করতে হবে। আর এটা যে লম্বাটা আছে 9 আছে, দেখেন 9 না, 9, তাহলে এখানে আমি লিখলাম 9। তো এটা আমার মাপা শেষ, এখন হলো ক্যালকুলেট করার ইয়া। এখানে 15.5 মাইনাস হবে আপনার 8, তো 7.5, মোট পাইলাম আমরা 7.5, 7.5 যেটাকে বলি। তো 9 পাইছিলাম হাইট, 9কে আমরা 7.5 দিয়ে গুণ করব, 7.5 দিয়ে গুণ করব, 9 ইন্টু 7.5। তো এখানে দেখুন বাইর হয়েছে আমার, দেখা যায় ক্লিয়ার 67.5। এখানে বের হয়েছিল কিন্তু 56, 6.50, 56, মানে এটার যে ছোটো কোডটার এভারেজ ইয়াটা, যে এটার ক্যালকুলেটার এভারেজ যে বোর্ডের যে মাপটা বের হয়েছিল 56, আর এটা যেহেতু বড় এটা বেরিয়েছে 67.5, 67.5। তো 67কে এখানে কিন্তু আমরা 56কে 2 দিয়ে ভাগ করছিলাম, বের হয়েছিল 28। তো এটাকে আবার 2 দিয়ে আমরা ভাগ করব, ভাগ 2 সমান সমান 33.75, 33.75, তার মানে 34। তো এখানে মূল বের হয়েছে আমাদের ইয়াটা হলো, আমাদের সূত্রটা হলো মেন কত ছিল 42 ভাগ হবে 33.75। দেখুন আমি 42 বা 33.75, দেখুন এখানে এর হয়েছে 1.24, দেখা যায় ক্লিয়ার 1.24, এটি হলো আপনার ব্যাপ 1.24, এখানে কিন্তু বের হয়েছিল 1.5। এটা হলো ভোল্টের হিসাব, কিন্তু আপনার একটা পেজ দিলে 1.5 ভোল্ট কারেন্ট খাইব, এটা ছোটো কোটটায় 1.5 ভোল্ট কারেন্ট খাইব, সহ্য করতে পারবো আর কি। এটা কিন্তু সিরিজটা নিব 1.5 ভোল্টে, এই হিসাবটা আর কি এটার মধ্যে। এখানে আপনার এটার মধ্যে বাইর হবে 1.2, মানে 100 ভোল্ট খাইব কোটটায়, যেহেতু এটার ফিটনেসটা বেশি। তো আমরা এখন কি করব, এটাকে আবার 220 দিয়ে গুণ করব, 1.24, মানে 1.24, এটাকে আবার গুণ করব 220 বল আমাদের যেহেতু কারেন্টটা 220 দিয়ে। তো এখানে দেখুন কত, মাত্র 272, সমান 272 টান দিলেই কিন্তু আমাদের হয়ে যেতেছে আপনার 220 ভোল্টের যে কারেন্টটা। এখানে দেখুন একটি মজার বিষয়, এখানে যেহেতু আমরা এটার এভারেজ পাইছিলাম 1.5, এটাকে 220 দিয়ে টান দিছিলাম কোটা 330টা, যেহেতু কোটটা ছোটো এটার মধ্যে টান বেশি দিতে হবে। আর এটা পাইছি 1.24, এটাকে 220 দিয়ে গুণ দিলে 272টা টান দিলে আমাদের সিরিজ নিবা যাবে। তারপরেও আপনি চাইলে 10টা পেজ বাড়াই দিতে পারেন, 10টা পেজ বাড়াইলে আবার ডিসিতে বাড়াই দিতে হবে, হিসাবটা হলো এটা। তো এটাকে যদি আমি 60 ভোল্ট বানাই, তো 1.24 ইন্টু 60, এটা 1.24 ইন্টু 60 ভোল্ট, দেখুন 75টা 74.4, তার মানে 75টা আপনি 80টা পেজ দিলেই একবারে অ্যাকুরেট 60 ভোল্ট হয়ে যাবে। আপনি যদি 220 ভোল্ট থাকে তাহলে 200 ভোল্ট, আর যদি আপনার এখানে 200 ভোল্টেজ কমে আরও 20-30টা পেজ কমবে, যদি এইটার মধ্যেই সেম মতো আপনারা ক্যালকুলেটরটা
করে নেবেন। তো এত কিছু তো আর দেখানো সম্ভব না, অনেক ভিডিও লম্বা হয়ে যাবে, প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে। তো আর কি বিষয়টা বলবো আপনাদেরকে, সব তো বলে দিলাম। আর এখনও যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, এটাই আপনাদের আশা। তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, এই যে কুট্টা, এটাও কিন্তু বড় একটি কুড়োই। একবার কমেন্ট করছিল যে এখানে আমি এই কুট্টা দেখাই, এখানে কিন্তু আপনি দেখেন আমি যে লুপটি বাইর করেছি অ্যালুমিনিয়ামের চার্জারটা, তামা আর অ্যালুমিনিয়াম টান সংখ্যা কিন্তু সেম, শুধু মাত্র আপনার এই অ্যালুমিনিয়াম আর তামার যে টান সংখ্যা কিন্তু সেম, মানে তামার যে ইয়াটা চার্জিংয়ের ব্যাপারটা, তামার চার্জিংয়ের যে ইয়াটা ক্ষমতাটা এটা একটু বেশি, টেকসই বেশি হয়। আর অ্যালুমিনিয়ামের চার্জারটা একটু টেকসই কম হয়, এটা বেশি তাপে গইলা যায়। আর তামার চার্জারটা বেশি তাপে গলে না, বিষয়টা হলো এটা। আর এটার মধ্যে আমি কিন্তু দেখুন একটা বলে মোটাইছি 1 2 3 4 5 6 7 8 9 10 নাম্বার পেজের মধ্যে একটা বলে মোটাইছি। আবার 1 2 3 4 5 6 7 8 9 10টা দিয়ে আমি একটি বলে মোড়াইছি। এটার মধ্যে আমার প্রায় 250টার মতো পেজ আছে, 250টা পেজ দিছি। উপরে আমি 350টা পেজ দিছি মোট, এখানে 250টা আর এখানে হলো আপনার 100, এই মোট হলো 350টা পেজ দিছি। উপরে দিছি ডিসিতে দেখুন, এসিতে দিছি 350টা, আর ডিসিতে দিছি আপনার দেখুন আপনাদেরকে দেখায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60। তো এখানে 60টা গুনছি। অবশ্যই ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, আপনাদের দেখতে একটু কষ্ট হইতেছে, কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি আজকে দেখুন, তাহলে অবশ্যই আপনাদের ধৈর্যের ফলটা পাবেন। তো এখানে দিয়েছিলাম 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 74টা। যেহেতু আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাই, 350টা দিছি, ভাগ দিবেন আপনি 220 ভোল্ট দিয়ে। যেহেতু আমরা ভিতরে 350টা পেজ দিছি, এটার ভিতরে এটাকে 220 ভোল্ট দিয়ে ভাগ দেন, তাহলে বাইর হবে 1.59। এটাকে যদি আবার গুণ দেন 48 দেওয়া, তো আপনার দেখুন এখানে 76টা পেজ আছে। 76টা পেজ দিলে আমার হইতেছে এখানে আরও 2টা পেজ বেশি দিয়ে দিছি। কারণ হলো একটু 2-1টা পেজ বেশি দেওয়া ভালো, কারণ হলো এখানে যে এটার যে রেকটিফায়ার যে লাইনটা আছে, চার্জারের যে রেকটিফায়ার যে সার্কিটটা আছে, সার্কিটের মধ্যে কিছু কারেন্ট লস হবে। এই জন্য আপনি 2-3টা পেজ বাড়িয়ে দিতে পারেন, অসুবিধা নেই। সর্বোচ্চ 5টা বাড়িয়ে দিতে পারেন, অসুবিধা নেই আপনার ক্যালকুলেটর থেকে ডিসিতে। তো এই হিসাবে আপনারা চার্জারগুলো বাদাই যদি করেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আশা করি যে ভাই ভিডিওর ব্যাপারে জানতে চাইছিলেন, আশা করি এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আপনার যে সমস্যাটা। এক ভাই আমাকে বলছিল যে 330টা টান দিচ্ছেন, আমি বাইকে ক্যালকুলেটরটা করে দেখাই। আপনি যেহেতু বলছিলেন, এই জন্য আপনাদেরকে দেখাতেছি হিসাবটা। আপনি যেহেতু একটু ক্যামেরাটা ক্লিয়ার করে নিন, 330টা পেজ দিচ্ছেন যেহেতু বলছেন 330, এটাকে আপনি ভাগ দিবেন, যেহেতু বলছিলেন যে 210টা টান দেওয়া, 210 বল আপনার এখানে আছে আপনি বলছিলেন। তো এখানে দেখুন আমি যদি 330টা টান যেহেতু এসিতে দিছিলেন প্রাইমারি কয়েলে, তো এটাকে আপনি 210 দিয়ে ভাগ দিলেন, কারণ 210 আপনার কারেন্ট আছে। তো এখানে দেখুন 1.57 আপনার এটার ভোল্টেজটা আসছে। এটাকে যদি আপনি আবার গুণ দেন 48 ভোল্ট, যেহেতু চার্জারটা 48 দেওয়া,
তো আপনার পেজ দেওয়ার কথা আপনার 75টা, আপনি সর্বোচ্চ 80টা পেজ দিতে পারেন। তো আপনি বলতেছেন যে 100 টান উপরে দিয়ে দিছেন, তো 100 টান উপরে দেওয়ার প্রশ্নই আসে না। কী কারণে আসে না এটা আল্লাহ ভালো জানে। আপনার এখানে কী সমস্যা, আপনার চার্জারে কী সমস্যা, এটা ভাই আপনি বলছিলেন যে ভাই এত এত টান দিছি, উপরে 100 দিছি, তারপরও কাটা খারিতেছে না, 10 কাটা খারিতেছে। তো এটা আপনি ভালো জানেন, আমাদের এটা যে 100 টানের মধ্যে কোনো হিসাবের মধ্যেই পড়ে না। আমরা যে চার্জারগুলো বাদাই করতেছি ভিতরে আপনার 250 পেজ দিছি এটার মধ্যে, আর উপরে দিছি আপনার এই 78টা। এই চার্জারটা আপনার 220 ভিতরে দিছি 350, উপরে দিছি আপনার 78টা। এটা যদি আপনি একে খালি 220 করে যদি ভোল্টেজটা থাকে, তাহলে যদি একে দেন তাহলে একবারে এর মাঝ বরাবর থাকবে, এটা একেবারে 100 শিওর। আর যদি ভোল্টেজ কম থাকে, 200-র ভিতরে থাকে, 190 থাকে, তাহলে কিন্তু আপনি 10 ভলিউম দিতে হবে। এটা একবারে 240 ভোল্টও থাকে, তাও আপনার এটা সহ্য করতে পারবে। এই সিস্টেমে এই চার্জারগুলো বাদাই হয়। তো তারপরও যদি আপনার কুরিয়ারের মাধ্যমে যদি কোনো চার্জার লাগে, যোগাযোগ করতে পারেন। আমার যে থাম্বনেলে নাম্বার দেওয়া আছে, আপনারা এই থাম্বনেল থেকে ইন্টু থেকে নাম্বার সংগ্রহ করে ফোন দেবেন। যদি কারো চার্জার লাগে তাহলে অবশ্যই এই সিস্টেম কমপ্লিট করে আপনাদেরকে একবারে ভলিউম সহ লাগিয়ে দিয়ে দিব। খালি চার্জারে যে এসি লাইনটা আছে, ডিসি লাইনটা, এটা আপনি কালেকশন করে নেবেন। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আমার কাছ থেকে এই চার্জারগুলো সংগ্রহ করতে পারবেন। তো ভাইদেরকে অনেক কষ্ট দিলাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আমি আজ পর্যন্ত এত বড় ভিডিও লম্বা চ্যানেলে দেই নাই। আধা ঘন্টার প্রায় হয়ে গেছে, 27 মিনিট হয়ে গেল। তো এই হিসাবে যদি আপনারা চার্জারগুলো বাদাই করেন, তাই চার্জারও পুরবে না। আর দেখুন আমার একবারে কোম্পানির মতো ফিনিশিং। এটা অবশ্যই নতুন যারা আছে বাদাই করতে করতে আপনারা ফিনিশিং আইব। এই যে কাজটা দেখুন কত টাইট করে ফিনিশিং করছে, এটা কিন্তু আমার শাড়িতে রাতের করা। এই যে আরেকটা চার্জার এখানে কাজ করা হইতেছে, এটা কিন্তু আমার শাড়িতে রাতের করা, উস্তাদ গুণে শাড়িত, এটাই বাস্তব। এইসব কাজ কিন্তু আমার শাড়িতে করছে দেখুন। আর আমি করলে কি মনে হইতো অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আজকে আর ভিডিও লম্বা করে দরকার নাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আপনাদের প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।